ভিডিওতে আমরা রিডিং কম্প্রিহেনশন থেকে 2 নাম্বার প্রশ্নের সমাধান করব, অর্থাৎ 9, 10 এবং এসএসসির জন্য ইংরেজি প্রথম পত্রের যে 2 নাম্বার উত্তর থাকে সেটা সমাধান করার চেষ্টা করব এবং কিভাবে ভালো নাম্বার পাওয়া সম্ভব সেটা বোঝার চেষ্টা করব। রিডিং কম্প্রিহেনশন প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নে প্যাসেজ পড়ে বুঝতে হবে এবং সঠিক উত্তর বেছে নিতে হবে। চলো কিছু কার্যকর টিপস দেওয়া যাক। প্রথমেই প্যাসেজটা মনোযোগ সহকারে পড়ো। প্যাসেজটা চেষ্টা করবে দ্রুত পড়ার এবং মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে। এটাকে বলে স্কিমিং। এখানে অর্থাৎ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেখানে মেহেরজানের জীবন, নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। মূল থিমটা মাথায় রাখো, এটি তোমাকে প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। প্যাসেজটা পড়ার আগে পড়ার সময় প্রশ্নগুলো একবার দেখে নাও, এটি তোমাকে বুঝতে সাহায্য করবে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং সময় বাঁচাবে, সেই সাথে পড়ার ফোকাস বাড়াবে। তৃতীয়ত, মূল শব্দগুলোকে খুঁজে বের করো, অর্থাৎ প্রশ্নে যে শব্দ বা বাক্যাংশ দেওয়া রয়েছে সেগুলো প্যাসেজের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করো। এরপরে প্রশ্নের ধরনটা একটু বোঝো যে এখানে তোমাকে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে প্যাসেজ থেকে, সেটার উত্তর খুঁজে বের করতে হবে। অনেক স্টুডেন্ট এখানে দেখা যায় কি করে, প্রশ্নের সাথে রিলেটেড যে লাইনগুলো প্যাসেজে থাকে হুবহু সেই লাইনগুলো তুলে দিয়ে রাখে। এটা একটা ভুল সিস্টেম। তোমাকে প্রশ্ন অনুযায়ী গুছিয়ে সেই প্যাসেজটা থেকে উত্তর নিয়ে লিখতে হবে। সরাসরি প্যাসেজটা তুলে দেওয়ার প্রয়োজন নেই, বা প্যাসেজে যে লাইনটা রয়েছে সেটা সরাসরি তুলে দিবে না। যেই টেন্সে প্রশ্ন করা থাকে সেই টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং চেষ্টা করবে এই প্রশ্নগুলোতে স্পেলিং মিস্টেক এড়িয়ে চলার, এবং নিজের মতো করে লাইনটা পড়ে লিখে দিবে। হুবহু প্রশ্নের সাথে মিল রাখবে না বা প্যাসেজের সাথে মিল রাখবে না, সেখান থেকে তুলে দেবে না। একটু নিজের মতো করে সাজাতে হবে, কারণ প্যাসেজে তো অ্যান্সারটা দেয়াই আছে, এখানে তোমার স্কিল দেখবে। সো প্যাসেজে দেওয়ার অ্যান্সারটাকে কিভাবে কোশ্চেনের মতো করে সাজিয়ে লেখা যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ডাজ দ্য রাইটার কল দ্য যমুনা গ্রিডি? এর উত্তরে লিখতে হবে যে যমুনা নদী ভাঙনের মাধ্যমে মানুষের জমি জমা নিয়ে নেয়, তাই এটাকে লোভী বলা হয়েছে। অন্যদিকে তোমাকে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে, কারণ সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, নিজের ভাষায় উত্তর সংক্ষিপ্ত স্পষ্ট রাখতে হবে। প্রশ্নে যা জিজ্ঞাসা করা হয়েছে শুধু তার উত্তর দাও, অতিরিক্ত তথ্য লিখবে না। যেমন, হোয়ার ডাজ মেহেরজান লিভ অ্যান্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক? এর উত্তরে লেখো, মেহেরজান সিরাজগঞ্জ টাউনের প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টের একটি ঝুপড়িতে থাকে। তার বসবাসের জায়গাটি খুব দরিদ্র এবং নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত। এভাবে শর্টকাট অ্যান্সার দিবে, কারণ পরীক্ষক সংক্ষিপ্ত এবং সঠিক উত্তর পছন্দ করেন। সে জানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তার মানে এই না যে তুমি পুরো প্যাসেজটা তুলে দিবে। সো অ্যান্সার যত সংক্ষিপ্ত করতে পারবে এবং প্রশ্নের সাথে রিলেটেড করতে পারবে, তুমি মার্কস তত ভালো পাবে। এরপরে তোমাকে বুঝতে হবে প্যাসেজের কাঠামো। প্যাসেজটি কিভাবে সাজানো হয়েছে তা বোঝার চেষ্টা করো। এখানে প্রথমে মেহেরজানের ব্যক্তিগত জীবন, তারপর নদী ভাঙনের প্রভাব এবং শেষে জলবায়ুর পরিবর্তনের কথা বলা হয়েছে। এভাবে প্রত্যেকটা প্যাসেজ একটা সিস্টেমে সাজানো থাকে। এই সিস্টেমটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটি তোমাকে তথ্য খুঁজতে সাহায্য করবে। এটি প্রশ্নের উত্তর দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে। এবং সর্বশেষে বলা যায়, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই পরীক্ষার আগে যতদিন সময় রয়েছে প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে রিডিং কম্প্রিহেনশনের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। প্রতিদিন 1 থেকে 2টা প্যাসেজ পড়ে উত্তর করার অভ্যাস করো। এটি তোমার গতি বাড়াবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমাবে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন এখানে বলা রয়েছে, why you agree with the view that we should take prompt actions to adapt to climate change? এখানে উত্তর এমন হতে পারে, আমি মনে করি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটি নদী ভাঙনের মতো সমস্যা সৃষ্টি করে যা মানুষের জীবনকে কঠিন করে তোলে। প্যাসেজে দেখা যায় মেহেরজানের মতো মানুষ এর কারণে সব হারিয়ে দরিদ্র হয়ে পড়েছে। সবশেষে বলা যায়, রিডিং কম্প্রিহেনশন যে টপিকগুলো রয়েছে এই প্রশ্নগুলোতে ভালো করতে হলে পড়ার অভ্যাস বাড়াতে হবে এবং সময়ের মধ্যে উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে। প্যাসেজ ভালোভাবে বুঝে প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর দিলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের সিলেবাসে থাকা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যার ভিডিও তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে, চাইলে দেখে আসতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।